যে আমি এক জায়গায় কপি করব বা এক জায়গায় ফিক্স করব, বাকিগুলা অটোমেটিকলি ওই সেম ভাবে কাজ করবে, কারণ এটা একটা ব্লকের আন্ডারে চলে আসছে। আমি একটু কিছু কাজ করে দেখি। এখন এটা ব্লক এডিটে চলে আসছে। কি করলাম দেখছো? এখানে আমি ডাবল ক্লিক করছি, ডাইনিং ওয়ানেরটাতে কাজ করতে যাচ্ছি, ডাইনিং ওয়ানটা এখানে খুঁজে বের করছি, আছে অলরেডি, ওকে দিলাম। আমি এখন এডিটের মোডে চলে আসছি। এখানে হচ্ছে আমি ব্লকটাকে এডিট করব, হ্যাঁ। তারপর এখন আমি চাচ্ছি যে এই চেয়ারগুলোকে আমি ডিফারেন্ট কিছু একটা করতে চাই, আমি এখানে বসে বসে কাজ করবো। ব্লকের তারিখ একটু বলবেন প্লিজ। ব্লকটা আবার দেখাবো। আমি কিন্তু এটাকে জাস্ট একটা নিজের মতো করে একটা ড্রয়িং করে দিচ্ছি, হ্যাঁ। তারপরে কি করলাম, এটাকে আমি ব্লক আন্ডারে দিয়ে দিচ্ছি, একটা নাম সেট আপ করে দিচ্ছি, যেমন ধরো দিলাম ডাইনিং ওয়ান। এটাকে আমি আরেকটা বানাই দেখাচ্ছি। এখন আমি এটাকে ব্লক, ও আচ্ছা, এবার ব্লক টাইপ করছি, এটা কিন্তু একটা ব্লকের আন্ডারে চলে আসছে। আমি যে গ্রুপ করে কাজ করতেছিলাম না, এর আগের বার দেখাচ্ছিলাম না তোমাদেরকে সবাইকে, গ্রুপের মধ্যে যেটা হয়, যখন তুমি গ্রুপ করো তখন তুমি ওই একটা পার্টিকুলার জিনিসের জন্য গ্রুপ করো। কিন্তু ব্লক যেটা হয়, ব্লক গ্রুপের মতোই, আর তুমি যখন ওকে কপি করো অনেকগুলা, তখন তুমি একটাকে চেঞ্জ করলে বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছো? এখন আমরা একটু করে দেখি কি হচ্ছে। গ্রুপ করলে আমাদের তো আনগ্রুপ করে তারপর কাজ করতে হতো, ব্লকেও কি এরকম করতে হবে? ব্লকে হচ্ছে এডিট করতে, যেমন সাপোজ ধরো আমি এই যে এখানে আমি এটাকে ব্লক করে রাখছি না, এখন আমি এটাতে ডাবল ক্লিক করছি, ও বলতেছে আমি এটা ডাইনিং ওয়ানে কাজ করতে চাই, ওকে দিলে ও এখন আমাকে একটা এডিট মোডে চলে আসছে। সো আমি এখন এটার মধ্যে কাজ করবো, দেখো এখন এটার মধ্যে কাজ করলে কি হয়। আমি এটাকে ফিলে করতে যাচ্ছি, তারপরে হয়তো আমি এখানে এখন আমি দেখো এখানে আছে ক্লোজ ব্লক এডিটর, সেভ দ্য চেঞ্জেস। এখানে কি হচ্ছে, পরেরটাতে আমার কি হচ্ছে, আমি কিন্তু একটাতে কাজ করছি, কিন্তু আমি যেহেতু এটাকে ব্লক করে রাখছি এবং ব্লকটাকে কপি করছি, সো আমি যখন একটা ব্লককে এডিট করব তখন পরের গুলাতেও অটোমেটিক্যালি ওই চেঞ্জটা হয়ে যাবে। সবাই পর্যন্ত ক্লিয়ার? সার্কুলার এজে আনার কমান্ডটা কি? আমি ফিলে করছি। স্যার, এই যে ব্লকটা বানাচ্ছেন কি ক্লিক করে না নেমিং করে? নেমিংটা তুমি তোমার চাইছে মানে লাইক রাইট ক্লিক করে ব্লক কিভাবে করলাম, আমি কিছুই করি না, দেখো আমি এর মধ্যে বক্স বানাবো। এখন আমি এখানে বলতেছি ব্লক। আমি একটু মোবাইল থেকে ভিডিওতে দেখা যাবে। এখন আমাদের এই ব্লকটা বোঝা হয়েছে, তো আমি ক্যানভাসে আমার সেকশনে যারা আছে তাদের জন্য আমি ওই ফাইলটা আপলোড করে দিব ফার্নিচারে লেআউট। আর এখন আমি একটা দেখাবো যে স্যার অলরেডি একটা ওপেন করে রাখছে, সেটা হচ্ছে এরকম একটা ফার্নিচার টেমপ্লেট লেআউট আছে। এটা হচ্ছে একটা লাইব্রেরি, মানে এখানে তুমি বিভিন্ন রকমের দেখো, এই যে বেডরুমের ফার্নিচার দেওয়া আছে, বিভিন্ন রকমের যেমন এলিভেশন সহ দেওয়া, এখানে দেখো লিভিং রুমের ফার্নিচার আছে, এগুলোকে বলা হয় ক্যাট ব্লকস। তোমরা এরকম এই লাইব্রেরিটা তোমরা ইন্টারনেটেও অনেক জায়গায় পাবো বিভিন্ন রকম, এবং তোমরা চাইলে তোমরা নিজেদের মতো করে বানায় এটা একটা লাইব্রেরি নিজেদের কাছে রাখতে পারো। আমরা তোমাদেরকে এই ফাইলটা শেয়ার করে দিব যাতে তোমাদের সুবিধা হয়, আর এরপরেও তোমরা তোমাদের মতো করে নিজস্বভাবে ডিজাইন করে রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। এখন দেখো এই যে এখানে বিভিন্ন রকমের মানুষ, তারপরে তুমি গাছ পাবা, এলিভেশন পাচ্ছ, বাস, বিভিন্ন রকমের মেকানিক্যাল ইকুইপমেন্ট দেওয়া, মানে সবকিছুরই মোটামুটি জিনিসপত্র তুমি এখানে পেয়ে যাচ্ছ। তুমি এরপরেও যদি ইন্টারনেটে ঘাটাঘাটি করো, অনেক সময় দেখবে কিছু ওয়েবসাইটস গুলোতে থাকে যেটাতে ফ্রি থাকে না, আবার কিছু থাকবে ফ্রি ক্যাট ব্লকস থাকে। তো তুমি ফ্রি ক্যাট ব্লকস দিয়ে তোমার পছন্দের মতো তুমি কিছু নামায় নিতে পারো, সেগুলি সব DWG ফাইল হবে এবং ওগুলো তখন তুমি জাস্ট ওপেন করলে এখানে চলে আসবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সব ক্যাট ব্লকস যখন তুমি নামাবা তখন কিন্তু স্কেলে অনেক সময় থাকে না, ধরো একটা র্যান্ডম স্কেলে চলে আসবে।
তো তোমাকে যেটা করতে হবে অ্যালাইন বা স্কেল যে জিনিসটা আমি তোমাদেরকে শেখালাম ওই সিস্টেমে তোমরা জাস্ট একটা রেফারেন্স নিয়ে ধরো তোমার একটা সিট তুমি এখন একটা ক্যাট ব্লক নিয়েছো এই যে এই চেয়ারটা এখন একটা পোর্শনে তুমি জানো যে এটার মাপ হচ্ছে 18 ইঞ্চ তাহলে 18 ইঞ্চের জন্য তুমি একটা হয়তো একটা লাইন টেনে নিলাম যেমন আমি ধরো এখানে একটা করে দেখাই ধরো তোমার এখানে একটা ক্যাট ব্লক হচ্ছে এই ফার্নিচারটা আমি এখানে নিয়ে বসালাম এখন আমি জানি যে আমার এই থেকে এই পোর্শনটা হচ্ছে 18 ইঞ্চ এটা আমি একটা র্যান্ডম এখন ধরে নিচ্ছি তা আমি এখানে একটা লাইন বানাই দিলাম এখন আমি এটাকে অ্যালাইন করতে পারি স্কেল করতে পারি সেকেন্ড ফার্স্ট সোর্স পয়েন্ট এটা ফার্স্ট ডেস্টিনেশন এটা দিচ্ছি সেকেন্ড সোর্স পয়েন্ট এটা সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট দিয়ে ইয়েস দিই দেখো ও কিন্তু এখন 18 ইঞ্চেসে চলে আসছে সো অ্যালাইন করছি লাস্ট দিন যে অ্যালাইনটা করছি এই যে এইভাবে এখানে আছে 18 ইঞ্চি দেওয়া রেফারেন্স নিয়ে নিলাম নিয়ে আমি এটাকে অ্যালাইন করছি ফার্স্ট সোর্স পয়েন্ট ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট এটা সেকেন্ড সোর্স পয়েন্ট এটা সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট এটা ও বলতেছে ইয়েস স্যার একটা ফাইলের সবগুলা ব্লক কি হচ্ছে কি সেম স্কেলে আছে সব সময় সব জায়গায় থাকে না মানে আমি যদি একটা করে নিই তাহলে কি বাকিগুলো হয়ে যাবে হ্যাঁ তুমি যদি একসাথে সবগুলোকে সিলেক্ট করো ধরো আমি যদি এখানে দুইটাকে এভাবে ধরো এখানে দুইটাকে এখন আমি এটাকে বুক করে রাখি এখন আমি যদি এটাকে এখন অ্যালাইন এটাও হয়ে গেছে ওর সাথে সো ওকে একসাথে নিতে হবে তাহলেও ওটা ওয়ার্ক করবে এই জিনিসটা বলছি যে বারবার যখন তুমি যদি ইন্টারনেট থেকে নামাও তাহলে সবসময় চেক করে নিবা কারণ ওরা এক একজন এক এক স্কেলে মিলিমিটারে বিভিন্ন রকমের করে রাখে সো তোমাদেরকে নিজেদেরকে এটা স্কেলে করে নিজেদের মতো করে নিতে হবে ঠিক আছে এটা এই পর্যন্ত ক্লিয়ার সবাই আচ্ছা এখন যেটা দেখাচ্ছি যে সাপোজ এখানে একজন একটা স্টুডেন্টের একটা প্ল্যান আছে এখানে দেখো ওই যে এখানে ও একটা প্ল্যান ড্র করে রাখছে এখন আমরা কি করব আমরা এখানে ফার্নিচার বসাবো আমাদের এই যে আমরা ফার্নিচারের যে কাজগুলো এখান থেকে নিচ্ছি যেমন সাপোজ এই যে আমি ধরো একটা ডাইনিং রুমের এটা নিচ্ছি তাহলে আমি যে ডাইনিং রুমে গিয়ে আমি এখানে এটাকে এভাবে করে বসে দিতে পারি সবাই বুঝতে পারছো কি করলাম এভাবে করে করে আমরা ফার্নিচারগুলো বসাই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের ডাইনিং টেবিলটা কত দূরে আছে এইটার মাপ তো দরকার একটা রেফারেন্স করে নিতে হবে যেমন আমি যদি বলি যে আমার এই ওয়াল থেকে আমার এই টেবিলটা 4 ফিটের তাহলে আমি কিন্তু 4 ফিট করে নিয়ে আমাকে তখন এটাকে সরায় এইভাবে জায়গায় বসে নিয়ে এটাকে আমি ডিলিট করে দেব মানে তোমাদেরকে নিজের থেকে এটা রেফারেন্সগুলো নিয়ে নিতে হবে এবং নিয়ে তারপর তোমাদের যে সুইটেবল ফার্নিচার যে লাইব্রেরি থেকে আসে অথবা তোমরা তোমাদের মতো করে একটা লাইব্রেরি ক্রিয়েট করে তোমাদের ফার্নিচারের মতো করে তোমরা ওখানে বসাতে পারো সবাই কি বুঝতে পারছো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ধরো এখানে যে এই বেসিনটা বসাচ্ছে ওর কিন্তু একটা সেন্টার লাইন আছে এই যে এখানে যে একটা সেন্টার লাইন এই সেন্টার লাইনটা মানে কি এটা কি বলতে পারবে কি বোঝাচ্ছে তোমাদেরকে করানো কিছু লাগে এটা হচ্ছে যে তোমাকে তো তুমি যখন বেসিনে যাও তোমার ওয়ালটা একদম বেসিনের গায়ের সাথে কিন্তু লাগানো থাকে না একটা গ্যাপ আছে এই গ্যাপটা বসাতে হবে তুমি যখন এখানে দেখো এখানে আমার কত আছে আমি কি দেখার চেষ্টা করি কি লেখা 1 ফিট 8 ইঞ্চ করে একটা গ্যাপ দেওয়া আছে এই 1 ফিট 8 ইঞ্চটা কোথায় বসতেছে এই ওয়াল থেকে বেসিনের সেন্টার লাইন পর্যন্ত সো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এইরকম ফার্নিচার বসানোর আগে আমার কিছু কিছু জায়গায় ওয়ালে এরকম একটা গ্যাপ থাকে যখন তুমি বেসিনে কাজ করতেছো বা সেটা পানি ছাড়তেছো তোমার হাতটা গিয়ে ওয়ালের সাথে কিন্তু বাড়ি খাচ্ছে না কারণ ওখানে একটা গ্যাপ আছে
এইগুলা কিন্তু মাথায় রাখতে হবে এবং এই ডিটেলগুলোকে খেয়াল করতে হবে। সো তুমি যখন এই সেন্টার লাইনগুলো করতেছো তখন তোমার এই সেন্টার লাইনটার সাথে কিন্তু আবার এই এটাতেও চলে আসবে সেন্টার লাইন, মানে এখান থেকে বেসিন টু তোমার ডাব্লিউসি, তাই না? তাহলে এই ডিসটেন্সগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে এটা একটা থেকে একটা কত দূর। তুমি যখন তোমার বাসায় বসাচ্ছ তখন কিন্তু তোমাকে ওই মেজারমেন্টটা নিয়ে নিতে হবে, কারণ ব্লকগুলো তো তুমি পেয়ে যাচ্ছ, তুমি একটা সেন্টার পয়েন্টও পেয়ে যাচ্ছ তাদের। এখন তোমার ওই ব্লকটাকে সেন্টার পয়েন্টে বসাতে গেলে তোমাকে ওই ওয়াল থেকে ওই মেজারমেন্টটা সেন্টার পয়েন্ট পর্যন্ত তোমার পিকচারে নিয়ে নিবা, তাহলে তুমি তোমার ব্লকটা ঠিক মতো বসাতে পারবে, ঠিক পজিশনে বসাতে পারবে। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? বুঝতেছ আমি কি বলবো? আচ্ছা, তোমরা এই জিনিসগুলো তোমাদেরকে দেখানো দেওয়া হয়েছে একটা ফাইল ক্যানভাসে। আমি সেকশন 2 এখনো করিনি, সেকশন 1 এর টা তোমরা দেখতে পারো, ঠিক আছে? আমি পরে ক্লাসের শেষের দিকে আমি সেকশন 2 সেকশন 3 সেকশন 3 তোমাদেরকে যে ফাইলটা দেওয়া আছে ওটা ডাউনলোড করো, ডাউনলোড করে নিজেদের প্ল্যানের মধ্যে তোমরা একটু বাসার রুমের মধ্যে যে বেড, ডাইনিং টেবিল, টয়লেটের একটা ফিক্সচার ফার্নিচার একটু বসাও তো, তারপর আমরা আবার নেক্সট স্টেজে শুরু করব। মোটামুটি সব জায়গায়